হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলা 2023। তো রাতের বেলা পৌষ মেলা কেমন হয়, কেমন দেখতে লাগে, আর যেটাকে বলে বাজি ফোড়ানো মানে আলোকসজ্জা, সেটাই বা কেমন হয় আজকে তোমরা এই ভিডিওটাতে দেখতে হবে। তো ভিডিওটা একটুও স্কিপ করো না, পুরোটা দেখো। আমি পুরোটা যতটা বেশি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, মেলা যাবার জন্য আমরা একদম সবাই রেডি হয়ে গেছি। আর মাকে দেখো পুরো ঘেমে গেছে একটা ব্যাগ খুঁজতে খুঁজতে। আর আজকে কিন্তু আমরা 4 জনে মিলে মেলা যাব, বাপিও চলে এসছে তার জন্য। আর চলো এখন হাঁটা যাক, কারণ মেলা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। যাওয়ার সময় কিন্তু আমরা পুরোটা হেঁটেই গেছিলাম। তো প্রথমে বাপি আর ভাই যাচ্ছে, আর আমি আর মা পেছন পেছন যাচ্ছি। অনেকটা রাস্তা, তাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে সবাই মিলে চলেও গেলাম। আর এখন দেখো অনেকটা পৌঁছেও গেছি, প্রায় চলে এসেছি মেলার কাছাকাছি। আর কতটা ভিড় দেখো রাস্তাতে। আর এই দেখো এই জায়গাটাই হচ্ছে আলোকসজ্জা, মানে যেটাকে বলে বাজি পোড়ানো, যেটা পৌষ মেলার একটা প্রধান আকর্ষণ। তো এটা আমি কিন্তু প্রথমবার দেখলাম বাজি পোড়ানোটা, আমি এর আগে কখনো দেখিনি। তো গাইস, তোমরা এই ভিডিওটাতে দেখে নাও যে বোলপুর শান্তিনিকেতন মেলার আলোকসজ্জা উৎসবটি কিভাবে উদযাপন করা হয়। ট্রেন চলছে রে। হ্যাঁ বাবা, দারুণ দেখতে তো। আমরা যেহেতু অনেকটাই লেট করে পৌঁছেছিলাম, তাই প্রথম দিকের বাজি ফোড়ানোগুলোতে দেখতে পাইনি। লাস্টের দিকে যে এই যে বাজিটা ফুটছে, এটা তো এত আলো যে কিছু দেখাই যাচ্ছে না। তো তারপরে অনেক ভিড় সামলে মেলার মধ্যে ঢুকে পড়লাম। আর মেলার মধ্যে ঢুকেই মানে সামনেই, গেটের সামনে এই যে এই সুন্দর সুন্দর লাইট দেওয়া বেলুনগুলো দেখতে পেলাম। এগুলো তো দেখতে দারুণ লাগছিল। এগুলোর সঙ্গে একটু ছবি তোলার পর মেলার ভেতরে আবার ঢুকে পড়েছি। আর প্রথমে এসেছি রাইডের এই সাইডটাই, কারণ এই জায়গাটায় দেখতে সব থেকে বেশি ভালো লাগছিল। আর এই জায়গাটা ভিড়ও ছিল প্রচুর। শান্তিনিকেতন পৌষ মেলায় প্রায় সব ধরনের রাইড আসে বললেই চলে। আগের বছরের কথা তো মনে নেই, তবে এবছর কিন্তু দুটো প্যারিসের জায়ান্ট হুইল এসেছিল, আর দুটো তোমার এই যে এই ধরনের রাইডটাও এসেছিল। প্রায় সব ধরনের রাইড দুটো দুটো করে ছিল, আর বাচ্চাদেরও অনেক রাইড ছিল। এই রাইডটাকে না সব থেকে বেশি ভয় লাগছিল আমার দেখে, আমি তো কোনোদিনও চাপবও না। পুরো একদম উল্টো হয়ে যাচ্ছিলো মানুষগুলো। জায়ান্ট হুইলটার থেকেও আমার মনে হয় এটা সব থেকে বেশি ভয়ঙ্কর। অনেকক্ষণ এইখানে সময় কাটানোর পর বাপি আর ভাই যে এই রাইডটাতে চেপেছে, এটা কি নাম আমার মনে নেই ঠিক। তো যাই হোক, এই রাইডটা তোরা চেপেছিল, আমি আর মা কিন্তু বাইরেই ছিলাম, আমরা চাপিনি কো। আর তারপর কিছু ছবি তোলার পর আমরা মেলার ভিতরে ঢুকে পড়লাম। আর তারপরেই দেখতে পেলাম যে সুন্দর সুন্দর হাতের কাজগুলো। পৌষ মেলার কিন্তু প্রধান আকর্ষণ হাতের কাজ। এখানে হাতের কাজের প্রাচুর্য, মানে এখানে হাতের কাজের এত জিনিস আছে যে তোমরা দেখে শেষ করতে পারবে না। আর এই জিনিসগুলো দেখতে কত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। ওগুলো সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই যে দোকানটার সামনে এই যে এখানে একজন বসেছিল, এখানে তিনি হাতের বিভিন্ন রকমের পাপোশ, তারপরে পুতুল বানাচ্ছিল। আর তারপরে মেলায় ঘুরতে ঘুরতে দেখলাম চা বিক্রি করছে, তাই 4 জন মিলে একটু গরম গরম লাল চা খেয়ে নিলাম। লাল চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর এটা বিট নুন দিয়ে লাল চা খেতে কিন্তু দারুণ লাগছিল। এক কথায় এটাকে মশলা চা বললেও চলে। তো যাই হোক না কেন, আমরা লাল চাটা খেয়ে নিই, তারপরে যা যা করবো সবই তোমরা দেখতে হবে। তো দেখতে থাকো ব্লগটাকে। এই দিন কিন্তু আমরা মেলাতে কিছু কেনাকাটা করিনি কো, শুধুমাত্র মেলা ঘুরে চলে এসেছিলাম, কারণ মেলায় এত ভিড়, পা ফেলার জায়গা নেই কো। মানে এত ভিড় বলে বোঝাতে পারবো না তোমাদের। আর আমার তো ভিডিও করতেও ভয় লাগছিল যে ফোনটা যদি চুরি হয়ে যায়, তো সেই জন্য ভিডিও করিনি কো। যতটা পেরেছি ফাঁকা জায়গাতেই ভিডিওটা করার চেষ্টা করেছি। তো চা খাওয়ার পর চলে এসেছি এখন গরম গরম জিলিপি খেতে। তো জিলিপিটা খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল, শুধু একটু বেশি মিষ্টি ছিল। মিষ্টিটা যদি একটু কম হতো তাহলে ভালো লাগতো, কারণ এটা মোটা রসে জিলিপি ছিল, তাই মিষ্টিটা বেশি ছিল। তো সবাই মিলে জিলিপি খাওয়ার পর আমি ভাবলাম যে একটু পাঁপড় ভাজা খাবো। তো এই দোকানটায় জিজ্ঞেস করতে গেছিলাম যে পাঁপড় ভাজার দাম কত। তো একটা পাঁপড় ভাজার দাম 10 টাকা বললো। তো দাম শুনেই আমি চলে এসেছি। তারপরে আমরা সবাই মিলে মেলার বাইরে বেরিয়ে পড়েছিলাম, আর বাইরে গিয়ে আরও অনেক কিছু খাবার খেয়েছিলাম। সেগুলো দেখতে হলে তো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা জিলিপি খেতে ভালোবাসো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো জিলিপি খাওয়ার পর বাইরে বেরিয়ে দিলাম, চিকেন মোমো বিক্রি করছিল। আর দামটাও কিন্তু একদম ঠিকঠাক ছিল, 40 টাকায় 1 প্লেট চিকেন মোমো। তো সেই জন্য 1 প্লেট চিকেন মোমো নিয়ে নিলাম। তো এত ভিড় যে খাওয়ার জায়গা তো পাচ্ছিলাম না, তা অনেক ঘুরে ঘুরে একটা জায়গা পেলাম খাওয়ার জন্য। তো চলো আমরা চিকেন মোমোটা খাই, আর তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও ঝটপট করে।
আর মোমো খাওয়ার পর চলেছিলাম বারো ভাজা খেতে। বারো ভাজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই সেই জন্য বারো ভাজা নিয়ে নিয়েছিলাম। আর বারো ভাজা খাওয়ার পর কিন্তু আর কোনো খাবার দাবার খাইনি, সোজা বাড়ি চলে গেছিলাম। আর টোটো করে বাড়ি গেছিলাম, কারণ অনেকটা রাস্তা ছিল। তো সেগুলোর কিন্তু কোনো ভিডিও নেই, আমি তোমাদেরকে মুখেই বলে দিলাম। তো গাইস চলো এবারে তোমাদের সঙ্গে রাতের মেলাটার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক। তো 7ই পৌষ যেদিন মেলা প্রথম স্টার্ট হয় সেদিন আমরা তো সকালবেলা গেছিলাম। তো সকালবেলা তো খুব একটা ভিড় ছিল না, ভালো করে মেলা ঘোরাও হয়েছে আর অনেক কিছু জিনিসপত্র কেনাকাটাও হয়েছে। তো রাতের বেলা কিন্তু সেরকম নয়, রাতের বেলাটা পুরো উল্টো। আমার কিন্তু রাতের মেলার এক্সপিরিয়েন্স খুবই বাজে, কারণ এত ভিড় যে কিছু দেখা যাবে না, কিছু কেনাও যাবে না। যদি মেলা ঘুরতে হয় আমার জন্য দিনের বেলায় বেস্ট। আর আমরা যেহেতু 25 ডিসেম্বর গেছিলাম আর সেদিন বাজি ফোড়ানো ছিল, তো সেই জন্য আরও মনে হয় বেশি ভিড় হয়েছিল। তো সব মিলিয়ে মেলা ঘোরার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।